আচ্ছা, আপনারা কি জানেন আজকে আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি নিজের মাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিলেন। হ্যাঁ, আপনারা হয়তো কেউ কেউ জানবেন সেই ঘটনা। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সেই ব্যক্তির কথা। ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। পদার্থবিজ্ঞান ও ক্যালকুলাসের তার অবদান অনস্বীকার্য। তবে তার মেধার আলোয় ঢাকা পড়ে গেছে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক। তিনি ছিলেন কিছুটা অপ্রকৃতিস্থ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিউটনের আগ্রহ ভাগ হয়ে যায় যৌক্তিক বিজ্ঞান আর অযৌক্তিক বিশ্বাসে। এসব বিশ্বাসকে তাড়া করে কম পাগলামিও তিনি করেননি। তাহলে চলুন বন্ধুরা, আজকে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক নিউটনের সেই কিছু পাগলামি ঘটনা। নিউটন বেশ ধার্মিক ব্যক্তি ছিলেন। বিজ্ঞানের প্রতি যতটুকু ভালোবাসা ছিল বাইবেলের প্রতি তার চেয়ে ভালোবাসাটা কম ছিল না। 20 বছর বয়সে নিউটন ধার্মিক চিন্তা থেকেই নিজের 57টি অপরাধের তালিকা তৈরি করেন। এর মাঝে বেশিরভাগই ছিল ছোট ছোট কাজ, যা অপরাধ ভাবতেও তিনি দ্বিধাবোধ করেননি। যেমন চার্চে বসে আপেল খাওয়া, ছোট বোনকে ঘুষি মারা ইত্যাদি। কিন্তু এসব কাজকে পাপের তালিকায় অন্তর্ভুক্ত করার ভেতরেই হয়তো লুকিয়েছিল তার ভবিষ্যৎ পাগলামির আভাস। এই তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল নিউটন তার মা আর সৎ বাবাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তাই তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারপরে তিনি অবশ্য পরশ পাথরেরও খোঁজ করেছিলেন। নিউটনের সময়ে পরশ পাথর নিয়ে হৈহুল্লোড় কম হয়নি। অনেকের বিশ্বাস ছিল পরশ পাথরের অস্তিত্ব আছে আর বিশেষ প্রক্রিয়ায় তা তৈরি করা সম্ভব। এই অনেকের তালিকায় একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন নিউটন। পরশ পাথর হলো এমন একটি বস্তু যার ছোঁয়ায় সাধারণ ধাতু সোনায় পরিণত হয়। তা স্পর্শের জল খেয়ে মানুষ অমর হয়ে যেতে পারে। জীবনের শেষের দিকে তার বিশ্বাস ছিল পরশ পাথর আজগুবি কিছু নয়, বরং পরিপূর্ণ বিজ্ঞানসম্মত। অ্যালকেমির ওপর যেখানে যে কাগজ পেয়েছেন পড়ে শেষ করেছেন তিনি। নিজের গবেষণাগারে তো সবসময় চেষ্টা করেই গেছেন অমরত্বের ওষুধ তৈরি করার জন্য। তবে এটা ধারণা করা হয় নিউটন পারদকে পরশ পাথরের মতো ভাবতেন। নিজের কিছু লেখায় তিনি অন্য অ্যালকেমিস্টদের পারদ থেকে তৈরি বিশেষ ওষুধের কথা বলেছেন। তারপর নিউটন বাইবেল ঘেঁটে অঙ্ক কষে কিয়ামতের সালও নাকি জানতে পেরেছেন বলে দাবি করেছিলেন। তিনি বলেছেন 2060 সালে বেহেশত থেকে ফেরেশতা নেমে আসবে, ব্যাবিলনের সাম্রাজ্য পতন হবে আর যীশুখ্রিস্ট পুনর্জীবন পাবেন। এই কথাগুলো মোটেও কোনো ছদ্মবেশী বৈজ্ঞানিক আবিষ্কার ছিল না, বরং তিনি আক্ষরিক অর্থেই দাবি করেছিলেন ফেরেশতা নেমে এসে আকাশে উড়ে যাবে। সে যাই হোক, তারপরে আসে রজস্রাবের রক্তের জাদু। পরশ পাথর বা ফিলোসফার স্টোন এর খোঁজে নিউটন অদ্ভুত সব পদ্ধতি ব্যবহার করেছিলেন। পদ্ধতিগুলোর উপাদান ছিল আরো অদ্ভুত। এদের ভেতরটা ছিল একটা পতিতা নারীর রজস্রাবের রক্ত। শুনতে এটা অদ্ভুত লাগলেও এটা ধারণা করা হয় এসব এক ধরনের গোপন সংকেত। নিউটন চেয়েছিলেন পরশ পাথরের সন্ধান যথাসম্ভব গোপনে রেখে তিনি কাজ করবেন, কিন্তু তার
মৃত্যুর পর এরকম অনেক কাগজ আর অন্যান্য জিনিসের সাথে থেকে যাওয়ায় তা প্রকাশিত হয়। তারপরে তিনি নাকি সলোমনের মন্দির বিশাল আর জটিল বিশ্লেষণ লিখেছিলেন। তিনি এতটাই গুরুত্বের সাথে কাজটা করেছিলেন যে নতুন করে হিব্রু আর ল্যাটিন ভাষা শিখেছিলেন, যাতে একটি ছোট সূত্রও চোখের আড়াল না হয়। এমনকি তিনি প্রতিটা ঘরের দৈর্ঘ্য প্রস্থও পরিমাপ করার চেষ্টা করেছিলেন। নির্মাণ কৌশলের প্রতি নতুন আগ্রহ নয়, বরং আরো অনেকের মতো নিউটন বিশ্বাস করতেন সলোমনের মন্দিরে বিশ্ব সৃষ্টির রহস্যের চাবিকাঠি আছে। তারপর তিনি হারানো যে শহর আটলান্টিসেরও খোঁজ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন তিনি আটলান্টিসকে খুঁজে পাবেন। প্লেটো আর হোমারের ছেড়ে যাওয়া সূত্র ধরে তিনি অনুমান করার চেষ্টা করেছেন আটলান্টিসের অবস্থান। অবশ্য নিউটনের লেখায় দেখা যায় তার কাছে আটলান্টিস বেশ সাধারণ একটা শহর, যা মহাপ্লাবনে ডুবে গিয়েছিল, কিন্তু তা জলের নিচে ডুবে থাকেনি, বরং বহাল তবিয়াতে টিকে ছিল তার কিছু জীবিত অধিবাস্য। এই শহরের রাজকন্যা জীবিতদের একজন, তার নাম ক্যালিপসো। তবে নিউটনের পুঙ্খানুপুঙ্খ হিসাব অনুযায়ী আটলান্টিস 1796 খ্রিস্টপূর্বাব্দে ডুবে যায়, আর ইউলিসিসের অবতরণ 896 খ্রিস্টাব্দে, অর্থাৎ ক্যালিপসোর বয়স তখন 1000 ছুঁয়েছে। নিউটন কিভাবে হিসাব মেলালেন তা বলা খুবই মুশকিল। তবে শেষের দিকে নিউটন পুরোপুরি অপ্রকৃতস্থ হয়ে পড়েন। বেশিরভাগ সময় কাটাতেন আজগুবি সব রহস্যের পেছনে। বন্ধুদের সাথে দেখা হলে এমন সব কথা বলতেন যার ফলে বন্ধু মহলে নিউটন বেশ অপ্রিয় হয়ে পড়েন। 24 ঘন্টার খুব বেশি হলে 1 ঘন্টা তিনি ঘুমাতেন। কখনো কখনো টানা 5 দিন না ঘুমিয়ে পার করতেন। এমন কিছু মুখেও তিনি দিতেন না। সম্ভাব্য এই কারণেই অনেক ধরনের ভ্রম বা হ্যালুসিনেশন তিনি করতে শুরু করেন। বন্ধুদের সাথে মাঝে মাঝে আক্রমণাত্মক ব্যবহারও করে বসতেন। দার্শনিক জন লক অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে গিয়েছিলেন নিউটন। বলেছিলেন, তুমি মরে গেলেই আমি খুশি হব। এর কারণ হিসেবে নিউটন বলেন তার মনে হয় লক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মেরে ফেলার নয়, বরং এই বয়সে নিউটনকে আবার বিয়ে দেওয়ার। লককে দেওয়া একটি চিঠিতে নিউটন লিখেছেন, চিঠির বিষয়ে ক্ষমা চেয়ে বলেন তিনি আগে যা লিখেছেন তার কিছুই মনে নেই। যদি খারাপ কিছু হয় লক যেন তাকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, এই ছিল নিউটনের কিছু পাগলামির ঘটনা। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো ইতিহাসের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।